सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। रिम झिम झिम ध्वनि শুনে কার পায়ে কে যায় ঘুম 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 আবেশ ঝরা চোখে কে যায় চমকি থমকি যায় রিম ঝিম ঝিম ধ্বনি তমালো বনে ডাকে পাপিয়া চকি তলা যে বিবসাহিয়া তমালো বনে ডাকে পাপিয়া চকি তলা যে বিবসাহিয়া বুঝি সে এলো বুঝি এলো না বুঝি সে এলো বুঝি এলো না বেলা কি গেল মিছে আশায় আশায় রিম ঝিম ঝিম ধ্বনি শুনে কার পায়ে কে যায় ঘুম 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 আবেশ ঝরা চোখে কে যায় চমকি থমকি চায় রিম ঝিম ঝিম ধ্বনি মনোহরিণী সেজেছে বুঝি মায়া কাননের অভিসারিণী ভীরু প্রণয়ের ব্রতচারিণী মনোহরিণী সেজেছে বুঝি মায়া কাননের অভিসারিণী ভীরু প্রণয়ের ব্রতচারিণী না ফোটা কলি মৃদু পাবনে সুরভি ঢালে অচেনা বনে না ফোটা কলি মৃদু পাবনে সুরভি ঢালে অচেনা বনে তবু কি দ্বিধা কি যে ভাবনা তবু কি দ্বিধা কি যে ভাবনা অলখ রাগে দোলা লাগায় লাগায় রিম ঝিম ঝিম ধ্বনি শুনে কার পায়ে কে যায় ঘুম 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 আবেশ ঝরা চোখে কে যায় চমকি থমকি যায় রিম ঝিম ঝিম ধ্বনি রানার গ্রামের ডাক হরকরা রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দরে দরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার 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 ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার 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 জানায় জানার বোঝায় আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার রানার জানায় জানার বোঝায় আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোন। অবাক
অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো। হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস হয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয় একা শয্যায় বিনিদ্র রাত জাগে। আমায় পাওনা দাঁড়ে করে পথে তাড়া, তারে দেখে প্রাণ পাখি হয় খাঁচা ছাড়া, হয় খাঁচা ছাড়া। সুদ আসল কিছু দিতে পারি নাই আমি, সে যেন জমদূত ভয়ে যাই মারা, ভয়ে যাই মারা। আমায় পাওনা ধারে করে পথে তাড়া, তারে দেখে প্রাণ পাখি হয় খাঁচা ছাড়া, হয় খাঁচা ছাড়া। কত যে প্রসাধন মেয়ে নিয়ে আসে, হিমশিম খেয়ে যায় হায় প্রতি মাসে। কত যে প্রসাধন মেয়ে নিয়ে আসে, হিমশিম খেয়ে যায় হায় প্রতি মাসে। ধার করে দোকানির সদ্যেই টাকা, মেয়ে সাজে হিরোইন আমি ছন্ন ছাড়া, আমি ছন্ন ছাড়া। আমায় পাওনা দাঁড়ে করে পথে তাড়া, তারে দেখে প্রাণ পাখি হয় খাঁচা ছাড়া, হয় খাঁচা ছাড়া। স্কুলের মাহিনা দি ছেলের হাতে, সেই টাকা যায় তার ফুর্তির খাতে। স্কুলের মাহিনা দি ছেলের হাতে, সেই টাকা যায় তার ফুর্তির খাতে। পকেটের খুচরো গুলো যেন ম্যাজিক হয়ে যায়, তাতে চলে সারা দিন তার শুধু ধোঁয়া ছাড়া, শুধু ধোঁয়া ছাড়া। আমায় পাওনা দাঁড়ে করে পথে তাড়া, তারে দেখে প্রাণ পাখি হয় খাঁচা ছাড়া, হয় খাঁচা ছাড়া। গিন্নি শুধু দেখি মোর কথা ভাবে, সপ্তাহে 5 দিন সিনেমায় যাবে। গিন্নি শুধু দেখি মোর কথা ভাবে, সপ্তাহে 5 দিন সিনেমায় যাবে। টিকিটের টাকা যদি জোগাতে না পারি, তার সংসার ডকে তুলে ফেলে অশ্রুধারা, ফেলে অশ্রুধারা। আমায় পাওনা দাঁড়ে করে পথে তারা, তারে দেখে প্রাণ পাখি হয় খাঁচা ছাড়া, হয় খাঁচা ছাড়া, হয় খাঁচা ছাড়া, হয় খাঁচা ছাড়া, হয় খাঁচা ছাড়া। সকলি ছাড়িনু গো, কেন নাহি পিয়া স্বামী চাও রে। তোমারি লাগিয়া
সকলি ছাড়িনু গো কেন নাহি পিয়া স্বামী চাও হে তোমারি লাগি আর সাজে না দূরে রাখা হে প্রভু আর সাজে না দূরে রাখা হে প্রভু চরণে চরণ দিয়ে চাও হে প্রভু চরণে চরণ দিয়ে চাও হে তোমারি লাগিয়া সকলি ছাড়িনু গো কেন নাহি পিয়া স্বামী চাও হে তোমারি লাগে বিরহ জ্বালা বিরহ জ্বালা জলের দ্বিখণ্ডরে তুমি এসে তারে নিভাও হে প্রভু তুমি এসে তারে নিভাও হে তোমারি লাগিয়া সকলি ছাড়িনু গো কেন নাহি পিয়া স্বামী চাও হে তোমারি লাগি নিরাজে তব জনম জনম দাসী নিরাজে তব জনম জনম দাসী দেহে দেহ বদন দাও হে প্রভু মম প্রাণে প্রাণ বদন দাও হে প্রভু মম প্রাণে প্রাণ বদন দাও হে তোমারি লাগিয়া সকলি ছাড়িনু গো কেন নাহি পিয়া স্বামী চাও হে তোমারি লাগিয়া আমি ফিরবো না রে ফিরবো না আর ফিরবো না রে আমি ফিরবো না রে ফিরবো না আর ফিরবো না রে এমন হাওয়ার মুখে ভাসলো তরি কুলে ভিড়বো না আর ভিড়বো না রে ফিরবো না রে ফিরবো না আর ফিরবো না রে আমি ফিরবো না রে ফিরবো না আর ফিরবো না রে ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে তাই খুঁটে আজ মরবো কিরে ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে তাই খুঁটে আজ মরবো কিরে এখন ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি এখন ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি বেড়া ঘিরবো না আর ঘিরবো না রে ফিরবো না রে ফিরবো না আর ফিরবো না রে আমি ফিরবো না রে ফিরবো না আর ফিরবো না রে ঘাটের রশি গেছে কেটে কাঁদবো কি তাই বক্ষ ফেটে ঘাটের রশি গেছে কেটে কাঁদবো কি তাই বক্ষ ফেটে এখন পালে রশি ধরবো কষি এখন পালে রশি ধরবো কষি এ রশি ছিড়বো না আর ছিড়বো না রে ফিরবো না রে ফিরবো না আর ফিরবো না রে আমি ফিরবো না রে ফিরবো না আর ফিরবো না রে এমন হাওয়ার মুখে ভাসলো তরি
কুলে ভিড়বো না আর ভিড়বো না রে, ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে, আমি ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে। গান আমি ভালোবাসি, নিজে গাই গান, যে গান শুনবো তাতে ভরে যেন প্রাণ। আপনি তখন থেকে চিৎকার করে আমার কি আব্বাসী বহিন তুমি? হায় আল্লাহ, তাই বলো। কি হলো? তুমি এখানে ঠাকুর মশাই বসে আছো আর আমি ওদিকে খুঁজে খুঁজে হাল্লা। কাকা অসুস্থ তাই আমি এসেছি আরতি করতে। কিন্তু তুমি এমন করে চিল্লাচ্ছিলে কেন আব্বাসী বহিন? কিন্তু তুমি এমন করে চিল্লাচ্ছিলে কেন আব্বাসী বহিন? জলদি জলদি মন্দিরের দরজা বন্ধ করে দাও ভাইজান। কেন? হাজী মোল্লা সাহেব আসছে। হাজী মোল্লা সাহেব, যার নাম শুনে হিন্দুরা থরথর করে কাঁপে, যার পদাঘাতে লক্ষ লক্ষ দেবতার বিগ্রহ চূর্ণ বিচূর্ণ, বাংলার ছায়া ঘন নিবৃত পল্লীর দেব দেউলের দুয়ার যার অত্যাচারে বন্ধ হয়ে গেছে, সেই শয়তানের পাশ দেবী গ্রামের মাটিতে। চুপ করুন বৌরানী, চুপ করুন, ঘটনাটা আমাকে ভালো করে শুনতে দিন। বলো আব্বাসী বহিন। হাজী মোল্লা সাহেব নবাব মুর্শিদ কুলিকার নফর আলীবর্দীকে সঙ্গে নিয়ে দেবী গায়ে ঢুকেছে। ও আজ রাত্রিরে করে মন্দিরে হানা দেবে না। আপনি তাড়াতাড়ি প্রাসাদে চলে যান বৌরানী, এখনি গিয়ে মহারাজকে খবরটা জানিয়ে দিয়ে বলুন তিনি যেন উপযুক্ত ব্যবস্থা করেন। আমার ভীষণ ভয় করছে। ভয় কি বৌরানী, তুমি আমার সঙ্গে এসো। এই আব্বাসীদের আঁচলে যখন তাপসীরা ফুল তুলে দেয়, রাবেয়ার হাত থেকে রে বা চেনায় সত্যবীরের সিন্নি, ঠিক তখনই গর্জন করে ওঠে মুর্শিদ কুলির জাহান কোষা কামাল। হে ঈশ্বর, তুমি কি তা দেখতে পাও না? তবে কোথায় তোমার অমৃত মধুর বলা ভয়বাণী? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम्यहम्। বিসমিল্লাহ। আমি কারো ভয়ে কখনো কোথাও দাঁড়াইনি বেয়াদব। আজ প্রথম দাঁড়াবেন। তুমি আমার আজান শোনোনি? শুনেছি। তাহলে পথ ছাড়ো, আমি নামাজ পড়বো। এটা মসজিদ নয় হাজী মোল্লা সাহেব। মসজিদ আমি বানিয়ে নেব। পারবেন না হাজী মোল্লা সাহেব। এই মন্দিরের প্রতিষ্ঠাতা দিনাজপুরের রাজা উদয় নারায়ণ। দীর্ঘদিন ধরে এই মন্দিরে চলে আসছে দেবতার পূজা আরতি। আরে তোমাদের দেবতা তো পাথরের পুতুল। আমরা পাথরের বুকে প্রাণ প্রতিষ্ঠা করি। ওটা কাফের হিন্দুর একটা বুজরুকি। হিন্দুরা এখনো মরেনি মিয়া, ইমানদার মুসলমানরা এখনো শেষ হয়ে যায়নি। এটা আফগানিস্তান নয়, খোরাসান নয়, বাংলা। জানি জানি আপনারই ধর্মান্ধকার বর্বর অভিযানে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার দেবতার মন্দির। আপনারই খেয়ালের খেলায় রাজা সীতারাম রায়ের সোনার ভূষণার মাটি আজ লালে লাল। বিসমিল্লাহ। কুরবানি কুরবানি, तमाम हिंदू जाति कुर्बान। তার আগে আপনি হবেন বলিদানের পশু। खबरदार बेहुदा काफिर, मौत के लिए तैयार हो जाओ हिंदू। डाको तुम्हार पाथरेर पुतुल भगवान के। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। হুঁশিয়ার ইসলাম, মৃত্যুর জন্য তুমি তৈরি হও। खबरदार नादन जवान, প্রাণের যদি মায়া থাকে তাহলে হাজী মোল্লা সাহেব তিনি দিনাজপুরের সীমানা থেকে পালিয়ে যাও। अफगान आलीबर्दी पालाते শেখেনি। তাহলে এই মন্দিরের সামনেই তোমাকে প্রাণ দিতে হবে। जरूर जरूर, तबे আমাকে নয় তোকে। সুবহানাল্লাহ, আসমানের হুরি। বিসমিল্লাহ। সাবধান আলীবর্দী খান, আর এক পাও এগোবে না। ভালো করে চেয়ে রাখো আমার হাতে তোমার মৃত্যুর হাতিয়ার। আপনি? ভয় নেই দাদি, অস্ত্রগুরু শঙ্করজিতের শিষ্য ধূর্জটি মঙ্গলের হাতে হাতিয়ার থাকতে পৃথিবীর কারও সাধ্য নেই যা আপনাকে অপমান করে। আলীবর্দী, এই হিন্দুটাকে কত্ল করো। जरूर जरूर हजरत जरूर। हजरत मत घबराओ, मत घबराओ আলীবর্দী। হাজী মোল্লা শরফের বেইজ্জত করে ওই কাফের জানোয়ার কখনো নিস্তার পাবে না। তাহলে তুমিও শুনে যাও ধর্মান্ধ হাজী মোল্লা সারাফ, তোমার বর্বর ধর্মাভিযানের এইখানেই শেষ। হিন্দুরা জীবন দিয়ে ধর্ম রক্ষা করবে, তারই সূর্যোদয় আজ বাংলার নারীর হৃদয়ে। কামশ বেয়াদব, যে অয়রতের জন্য তুমি এত অহংকার করছো তাকে আমি জলদি জলদি বেঁধে মুর্শিদাবাদে নিয়ে যাব। তবু যদি হাতিয়ার ধরতে জানতে জানি জানি জানি, তোপের মুখে উড়িয়ে দেবো তোমার গায়ের গোশত। হুঁশিয়ার জানোয়ার। কম বহুত হোশিয়ার হো যাও হাসিনা। তোমার এই নরম শরীরে আমি আমার দাঁত বসিয়ে দেব। তোমার বেহোশ বেপর্দা দেহটাকে আমার কলেজায় চেপে ধরে মুর্শিদাবাদে নিয়ে গিয়ে তোমাকে আমি আমার বাঁদি বানাবো। এই হ্যাঁ মেরা খোদা কি কসম। তাহলে শুনে যাও আফগান আলীবর্দী খান, শুধু তোমার নয়, তোমার নবাবের ধর্মগুরু হাজী মোল্লা শরফের কসম আমি মিথ্যা করে দেব। চিরতরে স্তব্ধ করে দেব জাহান কোষা খামা। জিহাদের দামামা থামিয়ে টেনে নামিয়ে আনবো বাংলার মসনদ থেকে নবাব মুর্শিদ কুলিকে এই পথের ধুলোয়।
আর এই আমার ভীষ্মের প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা। তাহলে কেন আপনি ওই জানোয়ার দুটোকে ছেড়ে দিলেন? বর্তমানে পূজারী আমি, এই অবস্থায় নরহত্যা অধর্ম। এত ধর্মজ্ঞান আপনার চেয়ে তো বেশি নয়। ব্রাহ্মণ নারী হয়ে পুরুষের ছদ্মবেশে আপনি তো মন্দির রক্ষা করতেই ছুটে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলে প্রাণ দিতাম। আপনি কি? আমি রাজকন্যা দেবী। দেবী? আপনি দেবী? অবাক পরে হবেন ব্রাহ্মণ, এখন আমার সঙ্গে আসুন। কোথা? আমার বাবার কাছে। আজকের ঘটনার কথা আপনি নিজে মুখেই বলবেন। কিন্তু রাজরক্ষী না আসা পর্যন্ত এই মন্দির রক্ষা করবে কে? আমি, এই মুসলমান মুস্তাক আলী। মুস্তাক ভাই? তুমি নিশ্চিন্ত হয়ে রাজবাড়ি যাও। আমার বিবি আব্বাসী তামাম গা জানিয়ে দিয়েছে। আচ্ছা, হাতিয়ার নিয়ে ছুটে আসছে হিন্দু মুসলমান জওয়ানের দল, আর আমি পাথর মাপি তোমার জায়গায় দাঁড়ালাম। আশ্চর্য, হিন্দুর মন্দির রক্ষা করতে ছুটে আসছে মুসলমান জওয়ান। এটা কোন দেশ? এক আজব দেশ, শুনবি কি এর গান, মানুষের বুকে কাঁদে খোদা ভগবান, খোদা ভগবান। এ পাড়াতে বাজনা বাজে আজ দেবতার পূজা, ও পাড়াতে ঈদ মোবারক সবাই রাখে রোজা। এ এক আজব দেশ, শুনবি কি এর গান। না, মন্দির থাকবে না, একটা মন্দিরও থাকবে না এই দিনাজপুরের মাটিতে। নবাব মুর্শিদ কুলি খাঁর সঙ্গে এই আমার সত্য হয়েছে। আমি তাকে গোপনে সাহায্য করব, আর বিনিময়ে তিনি আমাকে দেবেন দিনাজপুরের রাজ সিংহাসন। কিন্তু ভাবছি কালকের এই দুর্ঘটনা কি করে সম্ভব হলো? মন্দিরের খবর প্রাসাদে পৌঁছে দিল কে? আমি। তুমি? কেন তুমি মন্দিরে গিয়েছিলে? পুজো দিতে। ওই পাথরের পুতুল যদি দেবতা হতো তাহলে অনন্ত নারায়ণের বাবার সিংহাসনে ওই উদয় নারায়ণ বসতে পারতো না। স্ত্রী হয়ে স্বামীর অপমান তুমি কি করে সহ্য করো? দেবীর পুরুষের মতো আচরণ গায়ে লাগে না তোমার? কোথাকার লম্পট যুবক ধূর্চটি মঙ্গলকে নিয়ে এসে ডেকে নিয়ে এসেছি এমন একজন মানুষকে যে হাসতে হাসতে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়তে কিন্তু পারে। তাকে প্রাসাদে রেখে মাথায় করে নাচাটাও কি ঠিক? দাদা। তার কথা কি সত্যিকার প্রমাণ? অনন্ত নারায়ণ, যুবরাজ অনন্ত নারায়ণ ঠিক কথাই বলেছেন মহারাজ। আপনারা দয়া করে আমাকে বিলাসের সোনার খাঁচা থেকে মুক্তি দিন। হাবো, মন্দির রক্ষা করেছো, দয়ালু রাজা উদয় নারায়ণের মন জয় করে তুমি দেবীকে বিয়ে করতে চাও। ধরা পড়ে গেলাম। রহস্য করছো জানোয়ার? চাওনি তুমি দেবীকে বিয়ে করে ভবিষ্যতে দিনাজপুরে সিংহাসনে বসতে? বটে। এই কে আছে লক্ষ্যে? এই শয়তান লম্পট ধৈর্যটি মঙ্গলকে। মহারাজ, কিন্তু বাবা। না না, থামাই। ওর একমাত্র শক্তি কাকা, হাতিয়ার আমাকে দাও। তোমার ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি। বাবা, না না বাবা, শোনার কোনো দোষ নেই। জাতি ধর্ম রক্ষার এই ক্ষুরধার হাতিয়ার তোমার হাতে তুলে দিয়ে তোমাকে আমার প্রধান সেনাপতির পদে প্রতিষ্ঠা করে গেলাম। আপনি কি করলেন মহারাজ? আমি কি এই মহান দায়িত্ব পালন করতে পারবো? আবার কিন্তু কেন? মন্দিরের প্রতিজ্ঞা কি রাজপ্রাসাদে সেই ভুলে গেলেন? না, ভুলিনি। তাই এই অসির ঝংকারে চমকে উঠবে হাজে মোল্লা সারাফ। শ্রীগালের মতো ছুটে পালাবে অনন্ত নারায়ণ আফগান আলীবর্দী। মূর্ছিত হয়ে পড়বে চেহেল সেতুন প্রাসাদের সুখ স্বপ্নে বিভোর নবাব মুর্শিদ কুলি খাঁ। ধৈর্যটি মঙ্গল, হৃদয়ের প্রতিজ্ঞা তোমার পূর্ণ হোক। মানুষের ভালোবাসা প্রতিষ্ঠা করতে তুমি যেমন অস্ত্র তুলে নিলে, আমিও তেমনি তোমার ভালোবাসার মন্দির দুয়ার খুলে দেব আমার ভালোবাসার সোনার চাবি দিয়ে। हादी भैया, अरे हादी भैया, জলদি বাহার নিকালো। निकालो जल्दी। आहा, এটা আমার হাদি ভাইয়ের মঞ্জিল। এই, আজকে গ্রেফতার করো। নেই, আমি হাদি ভাইকে সাদি ভাই। আমার ভাই যেন এখন নবাব মুর্শিদ কুলি খাঁ। আমি কাফের ধৈর্যটি মঙ্গলের গুপ্তচর নেই। দিনাজপুরের নয়া সিপাহ সালার ওকে গোপন খবর জানতে পাঠিয়েছে। হযরত মুর্শিদ উন্মত্ত, तमाम रात बेनींद, दो आंख खूने लाल। ओए इस्लामी फौज, होशियार। পালিয়ে গেল কাফের ধৈর্যটি মঙ্গল। আমি তাকে ধরেছিলাম, তার বুকে চেপে বসলাম, কাবার থেকে মুখ করে চালিয়ে দিয়েছিলাম তার গর্দানে করবানি ছুরি, মগর আমাকে ঠেলা ফেলে দিয়ে সে পালিয়েছে। কোথায় পালাবে? করবানি, করবানি। মুতামান্নুল মুলক আলাউদ্দৌলা মুর্শিদ কুলি জাফর খাঁ, নৌসের জং নৌসেরি জিন্দাপি। আমি কোথায়? চেহেল সেতুনে জানা। আমি কি তাহলে খোয়াব দেখেছো জিন্দাপি? খোয়াব? জিন্দাপিদের খোয়াব সত্যি হয় মুর্শিদ। তবে কোথায় গেল সেই কাফের জিম্মি যাদব রাজা উদয় নারায়ণের সিপাহ সালার? আমি যখন অবাক বিস্ময়ে চেয়েছিলাম লাখো লাখো নামাজি জমায়েতের দিকে, সারে দুনিয়ায় দুসরা কোনো জাতি নেই। বাংলার নরম মাটি হিন্দুর রক্তে লাল, তামাম আসমানকে পেয়ে উঠেছে নবাব সৈয়দ কুলির নামে। এই যখন ভাবছিলাম ঠিক তখনই পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়ালো কাফের ব্রাহ্মণ ধৈর্যটি মঙ্গল। চোখে তার আগুন, বুকে তার ভয়ঙ্কর প্রতিজ্ঞা। আসমান গম্ভীর কণ্ঠে আমার সামনে দাঁড়িয়ে এসে বলল, বর্বর সৈয়দ কুলি, ধর্মান্ধ সৈয়দ কুলি, বেইনসান সৈয়দ কুলি খাঁ, তোমার জিহাদ যুদ্ধ আমি খতম করে নেব। লেকিন বহুত হোশিয়ার, সে কাফের গুপ্তচর দিয়ে তোমার গোপন খবর জানতে চায়। গুপ্তচর? হ্যাঁ জনাব, এই সেই গুপ্তচর। তুমি গুপ্তচর? চিনতে পারলে না ভাইজান? ভাইজান, আমি তোমার ছোট ভাই
শাদি 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 ভাইয়া না না, আমি তাকে বেয়াদ হতে চাই, তাকে মনে করতে চাই না। ইন্তেকাল করেছে সেই হাদি খাঁ, তারপর জন্মেছে করতলাব খাঁ, সেও মরেছে দাক্ষিণাত্যের মাটিতে। তারপর জন্মেছে সঈদ কুলি খাঁ, ইসলামের খেদমতগার, ধর্মের জন্য খুন করেছে একমাত্র পুত্রকে। অপরাধ শরিয়তের বেইজ্জত, সেই বেইজ্জত করতে চায় কাফের রাজা উদয় নারায়ণ। আলীবর্দী খান সেই বেয়াদব রাজা উদয় নারায়ণকে গ্রেফতার করে নিয়ে এসো। হুকুম খোদাবন্দ, দোসরা বার কসুর আমি মাফ করি না আলীবর্দী। এবার শুধু হাতে ফিরে এলে এই হাতিয়ার আমি নিজের হাতে তোমার কলেজায় বসিয়ে দেব। তার আগে ইমানদার বান্দা আলীবর্দী খান নিজেই নিজেকে কুরবানি দিয়ে আপনাকে শেষ সালাম জানিয়ে যাবে। জিন্দা পীর, আসসালাম ওয়ালাইকুম। মেরা তো সৈয়দ সুজাউদ্দিন আলম পানা, তোমার এখতিয়ারে বিশ্বজয়ী জাহান গোসা কামান, তাতে তুমি বারুদ দিয়ে রাখো। তার আগে শক্ত করে ধরো আমার জেহাদি হাতিয়ার। জানা হয় জিন্দা না হয় মর্দা, কাফের ধৈর্যটি মঙ্গলকে আমার সামনে হাজির করবে। মাগার তার অপরাধ কৈফিয়ত? জি হ্যাঁ, আমি তার অপরাধ জানতে চাই। হাজী সাহেবকে মন্দিরে উঠতে দেয়নি, আমরাও কি তাকে মসজিদে উঠতে দেব? গোলামের গোলাম সুজাউদ্দিনের কাইফিয়তের জবাব আপনি আপনার দিলকেই দেবেন। জন্দাবের সঈদ কুলির খ্বাব যে শয়তান ভেঙে দিতে চাইবে তাকেই আমি কতল করবে। কতল জরুর। তোমার হাতে ইসলামী বাংলা রাখে তোমার জন্য তৈয়ার আল্লাহ তাআলার বেহেশত। বলেন হযরতে আলম, সেই বেহেশতে যাবার জন্য तमाम বাংলাকে বানাবো ভীষণ ভয়ঙ্কর ভয়াবহ এক আন্ধেরা দজাক। ধরে রাখুন, ধরে রাখুন, শক্ত করে ধরে রাখুন আপনার হাতিয়ার। আজ আপনাকে যুদ্ধের শ্রেষ্ঠ এবং শেষ কৌশল শিখতে হবে। আজই শেষ? হ্যাঁ, শিক্ষার শেষ, যুদ্ধ শুরু। নিন, এবার আমাকে আক্রমণ করুন। দরকার নেই। কেন? আজ আমি ক্লান্ত, পরিশ্রান্ত। সে কি? কোথায় গেল সেই দলজ দলনের রূপ? যে রূপ দেখে আমি চমকে উঠেছিলাম, স্বপ্ন দেখেছিলাম এক অগ্নিসম্ভাবার, যার তেজ, সাহস, দুর্বারতা শুধু দিনাজপুরকে নয় সমগ্র বাংলাকে দেখাবে নতুন পথ। বেশ, তবে তাই দেখো। বাস, থামুন থামুন রাজকুমারী, থামুন। কেন কেন থামবো কেন? তুমি আমার মন লুট করেছো, প্রাণ লুট করেছো, লুট করেছো আমার যৌবনের স্বপ্ন। অথচ যুদ্ধ ছাড়া কিছুই জানো না তুমি। যুদ্ধ খেলতে খেলতে জীবন নিয়ে খেলায় মেতে উঠেছিলাম। একটু একটু করে তোমার ছোঁয়া লেগে হৃদয়ে আমার যত ফুল ফুটেছে, এত ফুল আমি কোথায় রাখবো তুমি আমাকে বলে দাও ধৈর্যটি মঙ্গল। যুদ্ধ শেখা শেষ, কিন্তু জীবন যেখান থেকে শুরু। তাহলে জীবনের শুরু কান্না দিয়ে কেন? তোমার হৃদয়ের পরম রত্ন তুমি যেমন আমাকে উপহার দিলে, আমিও তেমনি তোমার এই প্রেমের মর্যাদা জীবন দিয়ে রক্ষা করে যাব। ধৈর্যটি মঙ্গল, এই কথা দিলাম। দাঁড়াও, কে তুমি? পরিচয় না দিলে আপনাকে বন্দী করে এই অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে। কিন্তু আমার হাতে যে ধৈর্যটি মঙ্গলের গ্রেফতারি পরোয়ানা বই। আপনি? নবাব মুর্শিদ কুলি খান সহকারী সিপাহসালার সৈয়দ সুজাউদ্দিন। আপনি আমার অভিবাদন গ্রহণ করুন। ছি 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 ছি, ভাই কখনো ভাইকে অভিবাদন করে না, করে আলিঙ্গন। ভাইজান, নবাবের হুকুমে আমি আপনাকে গ্রেফতার করতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম আগে যাকে গ্রেফতার করা উচিত ছিল সে আমার এখতিয়ারের বাইরে, অথচ তার এই অত্যাচারে তামাম দিনাজপুরে আতঙ্কিত। হাজী মোল্লা সাহেব গ্রামের পর গ্রামে হানা দিয়ে হাজার হাজার হিন্দুকে কলমা পড়াচ্ছে। হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে, সেই সঙ্গে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারছে সেই সব মুসলমানদের যারা অসহায় হিন্দুদের আশ্রয় দিচ্ছে। অসুস্থ মহারাজকে কিছুতে এই খবর জানতে দেবেন না। যুবরাজ, আপনি যত শীঘ্র পারেন বেরিয়ে পড়ুন, আমি সিংহ দুয়ারে আপনার জন্য অপেক্ষা করছি। কোনো কিন্তু নেই রাজকুমারী। কুমার আদিত্য নারায়ণ থাকলো প্রাসাদে। মহারাজ যদি কোনো ক্রমে দুঃসংবাদ জানতে পারেন, তাহলে তাকে বলে দিও যে অমঙ্গলের ঘূর্ণিঝড়ে দিনাজপুর অন্ধকার সেই সর্বনাশা ঝড়কে আর এক ভয়ঙ্কর বৈশাখী জন্মায় উড়িয়ে দিতে উল্কা বেগে ছুটে গেছে দুর্জনী মঙ্গল। শয়তান আলীবর্দী খাঁ, নবাবের নফর আফগান আলীবর্দী খাঁ কি মজা দেখতে এসেছো? কাফের জিম্মি রাজা উদয় নারায়ণকে গ্রেফতার করে মুর্শিদাবাদে নিয়ে যেতে। না, মহারাজ যাবেন না। দীর্ঘদিন ধরে উনি অসুস্থ। নবাবের দেওয়া দওয়াই খেলে বিলকুল চাঙ্গা হয়ে উঠবে। থামো জানোয়ার। চেপড়াও কাসবি। কি বললি শয়তান? আমার সামনে দাঁড়িয়ে আমার প্রাসাদে ঢুকে আমার মেয়েকে অপমান? তোকে আমি নিজের হাতে খুন করে সেই অপমানের প্রতিশোধ দেব। আদিত্য, আমার তরবারি, আমার চাবুক, আমার বাবা, ওরে তাড়াতাড়ি রাজবৈদ্যকে ডাক। না, রাজবৈদ্য বাবার রোগ সারাতে পারবে না মা। এবারে ভীষণ রোগ। ওর আর এক নাম সাপের ছোবল। হ্যাঁ, সাপের ছোবল। ঘরে ঘরে জ্বলছে কাল সাপের উগ্র দেয়া তীব্র হলাহল। সারা বাংলার আকাশ বাতাসকে বিষাক্ত করে তুলেছে। যে মহাবিষধর সাপ, সেই কাল নাগের বিষাক্ত ফনা মুচড়ে ধরতে আমি চললাম সুদূর মুর্শিদাবাদ। দিদি, বাধা দিও না মা, বাধা দিও না। মন্দিরে জাগ্রত কুলদেবতা, পায়ের তলায় জীবধাত্রী বসুন্ধরা, মাথার উপরে চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী করে প্রতিজ্ঞা করে যাচ্ছি,
কাল নাগের বিষ দাঁত ভেঙে দিয়ে আমি তাকে চিরতরে নির্বিষ করে দেব। আর না পারি সেই বিষের চিতায় তোমাদের দেবীর হবে জীবলীলা সমাপ্তি, জীবন আহুতি। মহারাজ, তোমার মেয়ে যে সত্যি সত্যি মুর্শিদাবাদ গেল। যাক, আমার অবর্তমানে ওই দেবীকে রাখতে হবে তাদের সুখ দুঃখের খবর। তাই যে লোহায় হাতিয়ার তৈরি হবে সেই লোহা আগুনে পোড়াতে আমি বাধা দিলাম না, বাধা দিলাম না। ইনসানিয়ত, ইনসানিয়ত, ইনসানিয়ত ভুল হয়ে যায় না আলিবর্দি। তার ইনসানিয়তটাকে বলে আলিবর্দি। তুমি সামান্য সৈনিক থেকে আজকে বাংলার নবাবের প্রধান সিপাহ সালার। কিন্তু এইখানে থমকে থাকলে তোমার চলবে না, তোমাকে আরো উপরে উঠতে হবে, তোমাকে দখল করতে হবে বাংলার মসনদ। তার জন্য ছলে বলে কৌশলে শেহজাদি জিন্নাতুন্নেসাকে তোমাকে জয় করতেই হবে। পথের কাঁটায় সুজাউদ্দিন, তাকে আমি মুর্শিদাবাদ থেকে তাড়িয়ে দেব, দরকার হলে এই দুনিয়া থেকে। আবু কালাস, জনাব, আপনার বান্দা। আমার কাজ ঠিক মতো করছিস তো বান্দা? হারেমের কোথায় কি হচ্ছে সবকিছু তোর কিন্তু নখদর্পণে থাকা চাই, থাকবে। নবাব কাকে কি বলছেন সব কথা জানা চাই। তোরই কোশিশে তুই ইনাম পাবি রে বান্দা। ইনাম জরুর। তুই হবি বাংলার আখেরি নবাব আলিবর্দির প্রধান দেহরক্ষী। খামোশ বেয়াদব। এখন নয় রে, আরো অনেক পরে। আসমানে সবে মাত্র মেঘ জমিয়েছি, ঝড় উঠতে এখনো অনেক অনেক বাকি। কি হয়েছে ভাইয়া, কি হয়েছে? আমাকে কতল করবে, আমাকে জীবন্ত কবর দেবে। কে? চাবুক নিয়ে ছুটে আসছে মোহাম্মদ জাম, সামনে দাঁড়িয়ে। লা তাহলা কা মরসাইদ জিন্দা पे नवाब मरसईद कुली खान। नवाब मरसईद कुली खान सामने दजा के एक अपराधी के गले जाए চেপে ধরে আছিস তুই কে? সাদি, তোমার কলিজার খুন। না, তুই খরসঈদ খান। খুরশিদ খান? হ্যাঁ, আজ থেকে তুই নবাব মরসईद कुली खान ভাই খরসঈদ কুলি খান। मगर खेतीवाला शादीर हाथेर এই দাগ মুছবে? তোকে হিম্মত খতম করে দিয়ে नहीं भैया, আখের সামনে অত্যাচারের পাহাড় তুলে ধরে। भैया কই আয় বিদ্রোহী ভুবন রায়। হুকুমত মে হাজির জাহাপনা। জিন্নিটার কসুর কি বাপজান? সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আমি তাকে চাবুক মারবো বাপজান। জিন্নাত থামো, জানো বাপজান, ওই হিন্দু औरत দেবীকে চাবুক মেরে হাতে আমার বড্ড চলে গেল, চলে গেল, আমার সর্বশরীর চলে গেল। মৃত্যু, তুমি এসো, এই ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও। মৌতের আগে ওরা ভগবানকে ডাকে, আর জীবন্ত বান্দা নেগার তার খোদাকে ডাকবার সময় পায় না। মোহাম্মদ জান, জাহাপনা, নেগারকে চাবুক মারো। আজ থেকে আমিও হব তোমার মতো অত্যাচারী, আজ থেকে আমিও হব তোমার মতো রক্ত পিয়াসী নররাক্ষস। এই কথা তোমার মুখে, তুমি ভুলে যাচ্ছ সাদি তুমি কে? হ্যাঁ, ভুলে গেছি, আর তুমি আমাকে ভুলিয়ে দিলে। এখন শুধু আমি ইনসান থেকে মুসলমান, দিলে শুধু হিংসা, কলিজার খুনে লালচ পোকার দংশন। আর আমি সাদি, আজ থেকে আমি খুরশিদ কুলি খান, নয়া দুনিয়ার নয়া বেঈমান খুরশিদ কুলি খান। আবাদ আবাদ বাংলায় শুধু পাক ইসলামের আবাদ, মগর কাজা 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 হয়ে গেছে আমার নামাজ। জিন্দা পীর নবাব মুর্শিদ কুলি খান, কোথায় আপনি আবাদ করবেন আপনার পবিত্র ইসলামের? শ্মশানে, কবরে, হাজার হাজার মানুষের কান্নার রক্তের অভিশাপের মাঝখানে কি প্রতিষ্ঠা করবেন আপনার জিন্দা পীরের দরগাহ? খামোশ বেশরমিলি। জাহাপনার যোগ্যা কন্যা শাহজাদি জিন্নাতুন্নেসা, একবার কাঁদতে পারো কি? খবরদার শয়তানি। ও তো শাসন, সোহাগ কোথায়? দুশমনকে সোহাগ। তাহলে মিথ্যা আপনাদের হাদিসের কথা। হযরত মুহাম্মদ যে আটার বস্তা কাঁধে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য বিলিয়ে বেড়াতেন, সে কথাও সত্যি নয়? জরুর সত্যি। তাহলে তাকে মানেন, তার মত মানেন না কেন? চুপ করো। স্বয়ং জাহাপনার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার সাহস হলো? কেন হবে না? আমি তো সত্য ধর্মের কথাই জানতে চাইছি। বলুন, ইসলাম ধর্ম কাকে বলে? মানুষকে হত্যা করাই বুঝি ধর্ম? মানুষকে ধর্মচ্যুত করাই বুঝি ধর্ম? ধর্মে যদি মানুষকে ভালোবাসার মন্ত্র না থাকে, সহনশীলতা না থাকে, তাহলে সে ধর্ম কি? তোমার মুখে ধর্মের সমালোচনা শুনতে চাই না শয়তানি। ইসলাম ধর্ম মহান ধর্ম। না নবাব মুর্শিদ কুলি খান, হাজারটা মুর্শিদ কুলি, লক্ষ জন হাজি মোল্লা সারাফ সে ধর্মকে মহান করতে পারবে না যে ধর্ম মানুষকে না খাইয়ে মারে। না, মিথ্যা কথা নয়। আপনি জানেন আমি আপনার জেনানা হাজতে কাল থেকে এক বিন্দু জল পর্যন্ত পাইনি। চেয়েছিলে? অনেকবার। খিদে পেট পুড়ে গেছে, তেষ্টায় বুক শুকিয়ে গেছে,
জোর হাত করে খাদ্য পানীয় চেয়েছি, বিনিময়ে পেয়েছি চাবুক, থুতু, ঘৃণার পদাঘাত। আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে পারতেন বাবা হয়ে মেয়েকে এই শাস্তি দিতে। দেবী, ধর্ম কি আপনার হৃদয় থেকে পিতৃত্ব কেড়ে নিয়েছে বঙ্গেশ্বর? মনুষ্যত্ব মুছে দিয়েছে? আমি শুধু আপনার নামাজ কাজা করেছিলাম, কিন্তু আপনি যে লাখো লাখো মানুষের পূজা পুষ্পাঞ্জলি চিরকালের জন্য স্তব্ধ করে দিয়ে তাদের বুকের রক্তে পূজা মণ্ডপ ভাসিয়ে দিয়েছেন, তার শাস্তি কে নেবে? নবাব মুর্শিদ কুলি খাঁ, আপনার ঈশ্বর। আমি সেই ভয়ঙ্কর অপরাধের শাস্তি আমি নেব। কন্যা কন্যা কাকে বলছো বাপজান? ও আমাদের দুশমন। না, ও আমার বিদ্রোহিনী কন্যা। বাপজানকে এসেছিল শাসন করতে। বাপজান ভুল করে তার উপর অবিচার করেছে, অত্যাচার করে চাবুক মেরেছে, দোয়া খেয়ে ছড়িয়েছে বেদনার পানি। তাই তার কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দগির ফরিয়াদ। তোর সঙ্গে কি আমার ছেলের সঙ্গে দেখা হয়েছিল? সে কি তোকে শিখিয়ে দিয়েছে তার বেয়াদব বাপজানকে এই কথাগুলো বলতে? কাছে আয় দেবী। বঙ্গেশ্বর না, বঙ্গেশ্বর নয়। তুই শুধু সেই কথাটা আমাকে আরেকবার বল না। আমি যদি সত্যি আপনার মেয়ে হতাম তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়ের উপরেই অত্যাচার করতে? ওরে, আমি তোর সন্তান, আমি তোর ছেলে, অবোধ ছেলে যেমন মায়ের উপর মধুর অত্যাচার করে, আমিও তেমনি অত্যাচারে তোকে অতিষ্ঠ করে তুলব। তুই তোর দামাল ছেলেকে সামাল দিতে পারবি না আম্মা জান। আপনি আদি, মোহাম্মদ আদি, তেরেশা নদীর ধারে দেশা গায়ের ক্ষেতওয়ালা কৃষক, গরিব ईमानदार इंसान। বাপজান, এই তুমি কি বলছো বাপজান? চুপ! আমার খোয়াব ভেঙে দিস না। আমি এখন মসজিদ কুলি খাঁ নয়। হ্যাঁ, কে আছো ভাইয়া? সুজাউদ্দিনকে ডেকে দাও। আদেশ করুন জাহাপনা। না, জাহাপনা নয়। আমি এখন বাপজান, আর তোমাকে আমার আদেশ নয়, অনুরোধ। জানা, তুমি আমার হিন্দু কন্যা দেবীকে বেশ বাহুকে তঞ্জামে করে সসম্মানে बहुत इज्जत দিয়ে ওকে দিনাজপুরে পৌঁছে দিয়ে বঙ্গেশ্বর। হ্যাঁ, এবার আমি বঙ্গেশ্বর। তাই আমার আদেশ, পথে যেতে যেতে গ্রাম গঞ্জ শহর যেখানেই দেখবে জেহাদ যুদ্ধের দুর্গন্ধ, সেখানেই বলবে আজ থেকে জেহাদ যুদ্ধ খতম। হিন্দুরা মুসলমানদের দুশ্মন নয়, দোস্ত, ভাই, ভাইজান। और ये नवाब मुर्शीद कुली का हुक्म है। हरी
প্রজাপতি মন আমি বাঁধবো বলো তবে কেমন করে এই গন্ধ বিধুর সাজে তোমার মন যদি না উঠে ঘুরে ওই প্রজাপতি মন আমি বাঁধবো বলো তবে কেমন করে যদি না গোপন পাই সে বনপথ ছায় যদি না গোপন পাই সে বনপথ ছায় আমারে সুধা গো তোমারে কেমন বলো রাখবো ধরে কেমন করে ওই প্রজাপতি মন আমি বাঁধবো বলো ওগো কেমন করে মিছে প্রহার কাটে লাগন ফুরায় হারানো স্মৃতিরা শুধু বেদনা কুড়ায় লগ্ন ফুরায় মিছে প্রহার কাটে লাগন ফুরায় হারানো স্মৃতিরা শুধু বেদনা কুড়ায় লগ্ন ফুরায় পুরানো মানিক লাই দিন মর যায় বয়ে আজকে তারা দেখে একটি করে গিয়েছে জরে কেমন করে ওই প্রজাপতি মন আমি বাঁধবো বলো ওগো কেমন করে এই গন্ধ বিধুর সাজে তোমার মন যদি না উঠে ঘুরে ওই প্রজাপতি মন আমি বাঁধবো বলো ওগো কেমন করে আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী তীর ছুঁয়ে বসে থাকি না আমাকে ধরে রাখি না আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী তীর ছুঁয়ে বসে থাকি না আমাকে ধরে রাখি না খোলা আকাশের নিচে ছুটে চলি সারা বেলা ছায়া দিয়ে পথ ঢাকি না আমাকে ধরে রাখি না ওই যে যাযাবর পাখি ডানা মেলে পালকে কিছু লিখে দিয়ে গেল ফেলে ওই যে যাযাবর পাখি ডানা মেলে পালকে কিছু লিখে দিয়ে গেল ফেলে ওখানে ভেসে গেছে উদলে মিশে গেছে কাউকে পিছু ডাকি না ও আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী তীর ছুঁয়ে বসে থাকি না আমাকে ধরে রাখি না কাউকে পিছু ডাকি না ও